রাধে রাধে। নারী সন্দেশী নতুন আরেকটা ব্লগে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এবং আমার নারু সন্দেশ গুবু সবাই খুব ভালো আছি। তো ঘরে আজকে বৃহস্পতিবারের পুজো হচ্ছে, তবে পুজোটা আমি নয়, আজকে করছে দিদি। আমার স্নান করতে একটু লেট হয়ে গেছে, আর যে তারাও ছিল তাই জন্য দিদিকে বললাম যে একটু আজকে দিয়ে দে, নয়তো আমার অফিস যেতে আবার দেরি হয়ে যাবে। তো দিদি আজকের জন্য দিচ্ছে পুজো। আর এই যে আমাদের পুরো সিংহাসন সমস্ত কিছু, আজকে যেহেতু বৃহস্পতিবার সব ফুল টুল দিয়েও পুজো টুজো করার থাকে, অনেকটাই টাইম লাগে। আর এই যে এই তাকটা না, এই তাকটা নতুন বসানো হয়েছে, আর এখানে সমস্ত নারী সন্দেশের জামা কাপড় গুছিয়ে রেখেছি। আর এই তাকটা বসানো যেহেতু হয়েছে, তার নিচের তাকটাতে আমি কিছু ঠাকুর তুলে দিয়েছি, আর এখানে আমি গীতাটাকে তুলে দিয়েছি যেটা এখানে ছিল। আর আজকে করছে দিদি পুজো, আর মোটামুটি পুজো হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। আর সেই পানির খিলিটা, এটা আমি বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর কাছে বা মা লক্ষ্মীর ঘরের কাছে দিয়ে রাখি একটা পানের খিলি করে, তো সেটাই ও করছে। এই যে তো অনেকক্ষণ ধরে চেষ্টা করে তারপরে ও পানের খিলিটা বানিয়েছে, যেহেতু এগুলো আমি করি তো এগুলো আমার ঝটঝট হয়ে যায়, আর ওর করতে অসুবিধা হচ্ছিল। আর এই যে এটা লক্ষ্মীর ঘরের কাছে দেওয়া হয়ে গেছে। আর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর চল আছে যে একটু আলপনা দেওয়ার, জানি না হয়তো সবার বাড়িতেই থাকে এটা, তবে আমাদের বাড়িতে আছে যে লক্ষ্মী পুজোর দিনকে একটুখানি খড়িমাটি দিয়ে আলপনা দেওয়ার। আর দিদি এখন সেটাই করছে। ওকে বললাম যে তুই ঠাকুরের সামনে আলপনা দিয়ে দে, আর বাকি যে চৌকাঠের আলপনাটা সেটা আমি দিয়ে নেব। তো এখন ঠাকুরের সামনে যে আলপনাটা সেটা দিচ্ছে। তো লক্ষ্মী পুজোতে অ্যাকচুয়ালি সবার বাড়িতেই কিছু না কিছু আলাদা আলাদা নিয়ম থাকে, আমাদেরও বাড়িতে অবশ্যই আছে। যেমন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিনকেই শুধুমাত্র ঘটের জল চেঞ্জ করা যায়, বাকি কিন্তু বৃহস্পতিবার করে আমরা সেই ঘটের মধ্যে একটু একটু করে জল দিয়ে পুজো করি। সেই ঘরটা কিন্তু আমরা নামিয়ে মাছ দিয়ে বা এই সমস্ত কিছু করা আমরা কিন্তু করতে পারি না, তো এরকম থাকে। আর দিদি এদিকে আলপনা দেওয়া হয়ে গেছে, আর এবার ও একটুখানি ঠাকুরকে ধূপ আর প্রদীপ দেখিয়ে নিচ্ছে। তো ওর ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি এবার চলে এসেছি চৌকাঠে আলপনা দিতে। তো এই কাজটা তো আমার খুবই ভালো লাগে, আলপনা দেওয়ার কাজটা। আর আমি এখন চৌকাঠে আলপনা দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আলপনাটা কেমন হচ্ছে সেটা বড় কথা নয়, লক্ষ্মী পুজোর দিন আলপনা দিতে হয় এটাই হচ্ছে মানে শুনে এসেছি বা জেনে এসেছি। আর সেটা আমি চেষ্টা করি যে আমি প্রতি বৃহস্পতিবার আলপনা দেওয়ার ঘরের চৌকাঠে ঠাকুরের কাছে একটু, তো ওটা দিয়ে নিলাম। আর দিদি এখন বসেছে পাঁচালি পড়তে, আর আমি ঠাকুরের স্নানের জলটা নিয়ে চলে এসেছি এখানে তুলসী গাছগুলোতে দিয়ে দেবো। তো আমার কাছে তো আগে একটা তুলসী গাছ ছিল, তবে আরও একটা তুলসী গাছ আমি বসিয়েছি, আর সেটাও বেশ অনেকটাই বড় সড়ো হয়ে গেছে। তো সেই গাছটাতেও জল দেবো, ফুল দেবো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নাড়ু সন্দেশকে কেমন লাগছে সেটাও জানিও। নাড়ু সন্দেশ কিন্তু খুব সুন্দর করে সেজেছিলো, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। তো চলো, তুলসী গাছে জল ঢালতে ঢালতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। রাধে রাধে।